নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আজকে আমি আপনাদের সামনে এমন একটা প্রতিবাদের ঝড় তুলতে এসেছি, যে প্রতিবাদটা আমি আশা করব আপনারা সকলে আমাকে এই প্রতিবাদে সাহায্য করবেন। আশা করব সবাই আমার পাশে এসে দাঁড়াবেন। প্রত্যেকজন ভারতীয় নাগরিক, আপনি পশ্চিমবঙ্গের নাগরিক যদি হয়ে থাকেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে দাঁড়াবেন। আর এই ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার করবেন যেন এই দুর্নীতি বন্ধ হয়ে যায়। আমি এমন একটা আজকে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো, যে তথ্য শুনলে আপনারা অবাক হবেন, আপনাদের মাথায় হাত দিতে বাধ্য হতে হবে। তার কারণ হচ্ছে, এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে কিছু চোর, কিছু দালাল ঘুরছে। যে দালালগুলো এখনো পর্যন্ত গরিব মানুষদের লুটছে। সরকারের এই দিকে একটু নজর দেওয়া উচিত। বিগত 15 বছর থেকে আমরা দেখছি এই দালালগুলো গরিব মানুষদের চুষে খাচ্ছে, গরিব মানুষদের লুটে খাচ্ছে। এবার এটা বন্ধ হওয়া উচিত। আপনারা আসুন আমার সঙ্গে, সকলে মিলে প্রতিবাদ করুন। সকল মানুষ, সকল নাগরিক পশ্চিমবঙ্গের সবাই মিলে আসুন, আমার পাশে দাঁড়ান, আমাকে সাপোর্ট করুন যেন এই দুর্নীতি বন্ধ হয়। চলুন আজকে আপনাদের জানাবো কোন দুর্নীতির বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা সকলেই হয়তো জানেন, সকলের ঘরেই হয়তো একটি 4 চাকা গাড়ি অথবা সবার কাছেই হয়তো একটি মোটর বাইক রয়েছে। সেই মোটর বাইক বা 4 চাকার গাড়ির লাইসেন্স লাগে, সবাই জানেন। আর সেই লাইসেন্স করতে গিয়েই করা হয় দালালি। এই লাইসেন্স করতে গিয়ে মানুষকে লুটে নেওয়া হয়, গরিব মানুষদের লুটে খেয়ে নেওয়া হয়। একটি মানুষ অনেক কষ্ট করে টাকা গুছিয়ে সে কিস্তিতে লোন নিয়ে গাড়ি কেনে, তারপর তাকে লাইসেন্স করতে হয়। আর সেই সুযোগ নিয়েই কিছু দালাল, কিছু দুর্নীতিবাজ এই পশ্চিমবঙ্গের মাটিতে এখনো গরিব মানুষদের লুট করে চলেছে। এর প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন সকলে মিলে। আসুন আমার এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে সরকারের কাছে পৌঁছে দিন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিন। তিনি যেন এই ভিডিওটি তার কাছে পৌঁছে যায় এবং যেন তিনি এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। এই দাবি কিন্তু সরকারের কাছে আমাদের সকল সাধারণ নাগরিকের পক্ষ থেকে থাকবে। আমি শুধুমাত্র আমার জন্য নয়, আমি এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সাধারণ গরিব মানুষের জন্য লড়বো। প্রত্যেকটা সাধারণ গরিব মানুষ যারা রয়েছেন তাদেরকে লুটে খাওয়া বন্ধ করার থেকে আমি লড়াই করে যাব। পশ্চিমবঙ্গ যতদিন না দুর্নীতি থেকে মুক্তি পাচ্ছে, ততদিন আমি লড়াই করব। সাধারণ একজন গরিব মানুষ যখন এই লাইসেন্স করতে যাচ্ছে, তার থেকে কিন্তু 3,000, 4,000, 5,000 টাকা করে লুটে নেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু দিনের পর দিন চলছে, কিন্তু একদম অপরাধ। এটা কিন্তু কঠিন অপরাধ, কঠিন অন্যায়। গরিব মানুষের সঙ্গে কিন্তু প্রতারণা করা হচ্ছে একরকম। সরকার এমন আইন নিয়ে আসুক, কোনো দালাল যেন, এই লাইসেন্স যেন কোনো দালালের মাধ্যমে না হয়। এই দালালগিরি বন্ধ করুন। এইরকম দালালগিরি করা চলবে না এই পশ্চিমবঙ্গে। দালালগিরি বন্ধ করুন। পশ্চিমবঙ্গের মাটিতে সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষ যারা রয়েছে, তারা কিন্তু এমন ব্যবস্থা নিয়ে আনুন, তাদের জন্য এমন আইন নিয়ে আসুন, তারা কিন্তু নিজের মেধাতে নিজের মতো করে তারা যেন পরীক্ষা দিয়ে এবং ট্রায়াল দিয়ে তারা নিজে নিজে লাইসেন্স করুক। এরকম একটা আইন নিয়ে আসুন। আমাদের এই সরকার নতুন এসেছে, জানি সময় লাগবে সমস্ত দুর্নীতিগুলো মুক্ত করতে। সরকারের অনেক সময় লাগবে, কারণ আমাদের সময় তো দিতেই হবে। 15 বছর ধরে যে সময় নষ্ট করে গেছে, যে দুর্নীতিগুলো শুরু করে গেছে, সেই 15 বছরের দুর্নীতি তো আর একদিনে বন্ধ করা যায় না। আসুন সকলে মিলে আমার পাশে দাঁড়ান, সকলে মিলে ভিডিওটিকে ঝড়ের গতিতে ছড়িয়ে দিন। এত পরিমাণ শেয়ার করুন, এত পরিমাণ বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সবাই যেন এই ভিডিওটি দেখতে পায়। এবং সবাই তলে তলে এসে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে এসে সবাই আপনারা প্রতিবাদ করুন। এর প্রতিবাদ হওয়া চাই। সাধারণ গরিব মানুষদের কেন লুটা হচ্ছে এইভাবে দিনের পর দিন? সাধারণ গরিব মানুষদেরকে এইভাবে লুট করে নেওয়া হবে দিনের পর দিন, এই লাইসেন্সের নাম করে। যেখানে লাইসেন্স করতে গিয়ে একজন গরিব মানুষকে তার 1 মাসের খেটে খাওয়া মানুষের 1 মাসের মজুরি তাকে দিয়ে চলে আসতে হচ্ছে সেই দালালকে। তারা জানেন না, যারা পড়াশোনা করেননি, সেই সমস্ত মানুষকে এইভাবে লুটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ হওয়া দরকার। যদি আপনাদের মনে হয় আমি ঠিক কথা বলছি আপনাদের ছোট ভাই হিসাবে, তাহলে আসুন আমার পাশে দাঁড়ান, সকলে মিলে আমাকে সাপোর্ট করুন, এই ভিডিওটিকে শেয়ার করুন। বারবার একই কথা বলছি, এই দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ চাই। আমরা এই পশ্চিমবঙ্গের মাটিতে জন্মিয়েছি, এখানে বড় হয়েছি। এখানে আমরা কোনো দুর্নীতি দেখতে চাই না, কোনো দুর্নীতিবাজকে দেখতে চাই না। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবাদ। যদি আপনারা আমার সঙ্গে একমত হয়ে থাকেন, তাহলে সবাই মিলে ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিন। এবং যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আপনাদেরই ছোট ভাই অরিত্র মণ্ডল। ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রতিবাদ নিয়ে। ততক্ষণ জয় শ্রী রাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।